নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্না করে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটু ভালো আছি, কারণ আজকে 2-3 দিন ধরে প্রচণ্ড জ্বর সর্দি চলছে। তোমরা হয়তো আমার বয়স শুনে বুঝেই নিয়েছ। তো কিছু করার নেই, যেহেতু আমরা হাউস ওয়াইফ, রান্নাবান্না তো করতে হবে। আর রান্নাবান্না করব সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তো আজকে আমি রান্না করব কচুর রেসিপি, ঠিক আছে? এই কচুটার নাম হচ্ছে মানকচু। তো আজকে আমি তোমাদের সাথে মানকচুর একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে যে আমার হাতে কচুটা দেখতে পাচ্ছ, এই কচুটা দিয়ে কিন্তু দুটো রেসিপি তোমাদের আমি শেয়ার করব, ঠিক আছে? সেটা দুদিনে আমি দেখাবো, কারণ আমি দুটো রেসিপি 2 দিনেই রান্না করব। তো দেখো, কচুটা কিন্তু অনেকটাই বড় ছিল, যার কারণে আমার কিন্তু একদিনে রান্নাটা ভালো লাগছিল না। তাই ভাবলাম কচু যেহেতু বড় সাইজের এটা, তাই আমি 2 দিনেই রান্না করে নেব। তো প্রথমেই আমি কচুটাকে এখন কাটতে বসে পড়লাম। আজকে আমি তোমাদের মানকচু দিয়ে রান্না করে দেখাবো ভাজা, ঠিক আছে? একটু অন্যরকমভাবে, একটু অন্য ফ্লেভারে আজকে রান্না করব মানকচুর ভাজা। তো প্রথমেই কিন্তু আমি মানকচুটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি সবগুলোর কিন্তু ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। তোমরা অনেকেই জানো, কচু কিন্তু খেলে অনেকেরই গলাতে চুলকানি হয়, যার কারণে আমি যে কচুটা কেটেছি সেটা অনেকটা ফেলে ফেলে কিন্তু কেটে নিয়েছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এই যে দেখো অনেকটা বেশি করে কচুর আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এরকম করে কিন্তু আমি পুরো কচুটা সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়ে নিলাম ঝুড়ির মধ্যে। এখন হচ্ছে কচুটাকে শেপ দেওয়ার পালা, মানে আমি কোন আকারে আজকে ভাজাটা করব। তো এই যে দেখো, আমি কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে কাটা শুরু করে দিলাম। ঠিক এই যে দেখো, এরকম সাইজে। তোমরা যদি চাও তাহলে কিন্তু এগুলোর সাথে আলুও ইউজ করতে পারবো। আমি আজকে শুধু কচুটাই রান্না করব, যেহেতু কচু অনেকগুলো হয়েছে। তো সবগুলো কচু আমি কেটে নিয়েছি একই রকমভাবে। এখন আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কচু কিন্তু রান্না করার সময় অনেকবার, যতবারই ধোয়া যায় ততবারই কিন্তু ভালো। যার কারণে আমি অনেকটা টাইম এই ট্যাপের নিচে ভালো করে কচুটাকে ফেলে রেখেছিলাম, মানে অনেকবার ধোয়া হওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ, কচুটাকে ধুয়ে আমি চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম আম পাতা, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। তোমরা হয়তো ভাবতে পারছো কেন আমি আম পাতাটা দিলাম। আম পাতাটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, আম পাতার থেকে যে রসটা বের হবে, সেই রসটা সেই চুলকানিটাকে অনেকটাই কমিয়ে দেয়। তো দেখো, আমি একবার কচুটাকে একটু হাফ সেদ্ধ করে নিয়েছি, আর একবার চেক করে নাড়াচাড়া করে দেখলাম যে একটু হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপরে জলটাকে ভালো করে ঝারিয়ে আমি এখন যে আম পাতাগুলো দিয়েছিলাম, ওই আম পাতাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। তারপরে কচুগুলোকে একটু ঠান্ডা করে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম চুলার মধ্যে। তারপরে কড়াইটা যখন গরম হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। তেলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, কারণ অনেকেই বলে যে তেলের মধ্যে নাকি লবণ দিলে কড়াইয়ের গায়ে কোনো সবজির পোড়া লাগে না, ঠিক আছে? তো তার কারণে আমিও লবণটা দিয়ে দিয়েছি সবগুলো কচু, আর দিয়ে দিলাম একটু হলুদ। তারপরে অনেকটা টাইম নাড়াচাড়া করতে করতে কচুগুলো ভালো করে ভাজতে শুরু করলাম। তো কচুগুলো ভাজা হতে হতে আমি এদিকে এই ভাজাটার মধ্যে যা যা মশলা লাগবে সবগুলো বেটে নিচ্ছি। লাগবে আদা, আর নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি রসুন, আর নিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো। তো দেখো, বাড়তে বাড়তে কিন্তু কচুগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি কয়েকটা কাঁচা মরিচ চেরা দিয়ে কচুগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কড়াইতে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা যখন আবারও একটু গরম হয়ে গেছিলো, তখন দিয়ে দিলাম একটা তেজপাতা, অল্প কিছু পেঁয়াজ কুচি,
তারপরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা, মানে মরিচ, রসুন আর আদা বাটা। এখন সবগুলো উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে যখন মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলো। তারপরে কিন্তু অনেকটা টাইম নাড়াচাড়া করতে করতে দিয়ে দেবো এখন অল্প একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কম আঁচে কচুটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো রেডি হয়ে গেল কিন্তু সুস্বাদু একটা মানকচুর রেসিপি, যেটা রুটি বা ভাতের সাথে তোমরা খুব সহজেই খেতে পারো। তো এই যে দেখো, এখন আমার মানকচুর ভাজাটা হয়ে গেছে। আমি অল্প অল্প করে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর চলো, নামিয়ে নেওয়ার পর রান্নাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি প্রত্যেক দিন ওয়েট করি। তো চলো, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্বপ্নার মেয়ে রান্নাঘর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করতে থাকো। তো সবাইকে আবারও স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।